আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চটের ওপর কুশি কাটার কাজ নিয়ে আজকে চলে এলাম আমি আপনাদের মাঝে। কিভাবে চটের ওপরে কুশি কাটার কাজ করতে হয় তার টিউটোরিয়াল আজ দেখাবো। তো প্রথমে একটা বস্তাকে কেটে নিতে হবে। আমি এখানে এই বস্তাটি এভাবে একটা বাটির সাহায্যে ধরে কেটে নিয়েছি। এই বাটির মাপে আমি এটা কেটে নিয়ে সাইড সেলাই করে নিয়েছি। দেখুন এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। আপনাদের যদি মেশিন বাসায় না থাকে তাহলে আপনারা হাতে সেলাই করে নিতে পারেন। এখানে দুইটা একসাথে করে আমি সেলাই করে নিয়েছি। তো এখন কিভাবে চটের ওপরে কুশি কাটার কাজ করব সেটা দেখাবো। যে কোনো এক সাইড থেকে ধরে এভাবে কুশি কাটার হুকটা ঢুকে দিয়ে সুতাটাকে নিচ থেকে ভেবে দিয়ে একটা চেন করে নিতে হবে। একটা চেন করার পরে যে কোনো জায়গা থেকেই ঢোকাতে হবে। এখানে কোনো গুনার প্রয়োজন নেই, অনুমান করে ঢোকাইলেই হবে। তো আমি পরে একটা সিঙ্গেল কুশি তুলছি। একটা সিঙ্গেল কুশি, আবার একটা সিঙ্গেল কুশি। এভাবে এই যে চটের চারি সাইডে সিঙ্গেল কুশি দিয়ে দিতে হবে। তো আমি সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি দেখুন অনেকটা কাজ আমার করা হয়ে গেছে। আমি এখানে কুশি কাটার হুকটা চেঞ্জ করে নিয়েছি। আমি যে কুশি কাটার হুক নিয়েছি এখানে এটা হলো 1.16 mm। আমি প্রথম নিয়েছিলাম 3.0 mm। এটা একটু মোটা হওয়াতে আমার কাজ করতে সমস্যা হচ্ছিল, এজন্য আমি হুকটা চেঞ্জ করে নিয়েছি। তো এখন এভাবে প্রতি ঘরে একটা করে সিঙ্গেল কুশি দিয়ে নিতে হবে। এই যে চট আছে এই চটের চারি সাইডে। তো আমি সিঙ্গেল কুশিগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমার একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এত ফাঁকা করে দেওয়া যাবে না। তো এখানে দেখুন আমার সিঙ্গেল কুশি দেওয়া অর্ধেক হয়ে গেছে। তো এভাবে কাজটা করে নিতে হবে একই নিয়মে। তো
তো আমি এখন এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। এখন আমি এই যে শেষে চলে এসেছি। তো এখানে আপনাদের একটা কথা বলে দেই, যখন আপনারা কাজটা করবেন তখন যে সাইডে যে কর্নার দিয়ে সেলাইটা দিয়েছেন সেলাইয়ের আগ থেকে দেবেন, তাহলে এটা ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না এবং নিজের চোখের অনুমান করে এটা করতে হবে। এখানে কোনো ঘর গোনার কোনো কিছুই নাই, কারণ এখানে অলরেডি বস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকা, এটা ইজিলি যে কোনো হুক এটার ভিতরে ঢুকে যাবে। তো এখানে যাতে খেয়াল রাখতে হবে চটের চারি সাইডে যেন ফাঁকা না থাকে, এভাবে যেন একটা ভরাট সেলাই হয় সেটাই খেয়াল রাখতে হবে। তো আমি সেটা খেয়াল রেখে পুরো কাজটা কমপ্লিট করে নেব। তো এখানে প্রতি ঘরে চারি সাইডে একটা একটা করে সিঙ্গেল কুশি দিয়ে এই পুরো রাউন্ডটাই কমপ্লিট করতে হবে। এখানে খেয়াল করুন, আমি কিন্তু পুরো রাউন্ডটাই সিঙ্গেল কুশি দিয়েই কাজটা কমপ্লিট করে ফেললাম। তো এখন দ্বিতীয় রাউন্ডের জন্য প্রথমে চেন করে নিতে হবে। এই জায়গাটা খেয়াল করুন, দ্বিতীয় রাউন্ডের আগে এই যে প্রথম রাউন্ড দেখুন কমপ্লিট করার পরে দেখতে কেমন হয়েছে। এখানে আমি হলুদ সুতা দিয়ে কাজটা করেছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারেন, তবে এটা খুবই সুন্দর। তো এখন এই যে প্রথম আমি একটা চেন দিয়েছিলাম, এই একটা চেনের ভিতরে এইভাবে সুতাটাকে ঢুকিয়ে দিয়ে জয়েন করে দিতে হবে। তো আমার কিন্তু প্রথম রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। তার জন্য এখানে আমি 6টা চেন করে নিব। 1 2 3 4 5 6। 6টা চেন করে 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি। আবারও 6টা চেন 1 2 3 4 5 6। 6টা চেন করে 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি। মূলত এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই। এখন আবারও 6টা চেন 1 2 3 4 5 6। 6টা চেন 1 2 2টা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি। আবারও 6টা চেন 3 4 5 6। 6টা চেন করে 1 2 2টা ঘর বাদ রেখে 3 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। আবারও 6টা চেন করে 1 2 2টা ঘর বাদ রেখে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি। তো এই ম্যাটটাতে আপনারা বাটি প্লেট শোপিস যা রাখবেন তাই সুন্দর দেখাবে। আজ আমি চটের উপরে কিভাবে কুশি কাটার কাজ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি খুব স্লোলি, একটু ভালোভাবে খেয়াল করুন। 2 3 4 5 6। 6টা চেন দিয়ে একটা 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আমি সিঙ্গেল কুশি দিয়ে দিলাম। তো এভাবে একই প্যাটার্নে পুরো কাজটা করে যেতে হবে। তো আমি কাজটা কমপ্লিট করে তারপরে এখানে অর্ধেকের বেশি কাজ আমার হয়ে গেছে। তো আপনাদের যাতে কোনো বুঝতে সমস্যা না হয় তার জন্য এখানে আমি কাজ করে আবারও দেখাচ্ছি। এখানে 2টা চেন দিয়ে দিয়েছি 3 4 5 6। 6টা চেন করে এখন 1 2 2টা ঘর স্কিপ করে তৃতীয় নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে দিতে হবে। তো এভাবেই আমি কিন্তু এই যে কাজগুলো করেছি এটা পুরোটাই আমি এভাবেই করেছি। তো এখন এই বাকি যতটুকু আছে এই কাজটুকানি আমি আপনাদের করে দেখাচ্ছি। এখানে 6টা চেন করে নিব। 6টা চেন করা হয়ে গেছে। চেন করার পরে একটা 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। এখানে স্লিপ স্টিচ দিয়েও জয়েন করা যেত, তবে এখানে সিঙ্গেল কুশি দিলে দেখতে
কাজটা দেখতে অনেক সুন্দর দেখায়, এজন্য আমি স্লিপ স্টিচ না দিয়ে এখানে সিঙ্গেল কুশি দিয়েছি। আপনারা চাইলে স্লিপ স্টিচও দিয়ে কাজটা করতে পারেন। তো এখানে আমি আবারও 3টা চেন করে নিয়েছি, 4 5 6, 6টা চেন করে 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। তো আবারও 6টা চেন, 6টা চেন, একটা দুইটা ঘর বাদ রেখে 3 নাম্বার ঘরের ভিতরে সিঙ্গেল কুশি। আবারও আমি 6টা চেন করে নিয়েছি, নিয়ে একটা দুইটা ঘর বাদ রেখে 3 নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। আবারও 6টা চেন করে 1 2 দুইটা ঘর বাদ রেখে 3 নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। এখানেও আমি 6টা চেন করে নিয়েছি, নিয়ে 1 2 দুইটা ঘর বাদ রেখে 3 নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। নিচের সিঙ্গেল কুশিগুলো একটু লুজ করে দিতে হবে, তাহলে কাজটা ইজিভাবে করা যাবে। এখানে আমার একটু মানে টাইট করে করা হয়ে গেছে, তো এই জন্য হুকটা দেওয়ার সময় একটু বাজছে। তো এখানে আমার 4টা চেন করা হয়ে গেছে, 6টা। এখন 1 2 3 নাম্বার ঘরের ভেতরে এভাবে সিঙ্গেল কুশি। আবারও 6টা চেন, 6টা চেন করে 1 2 3 দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতরে স্লিপ স্টিচ। তো এখানেও 1 2 3 4 5 5টা চেন করে এখানে যে আমি চেন করে নিয়েছিলাম 1 2 3 নাম্বার চেনের ভেতরে এভাবে দিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। দেখুন আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। তার জন্য এখানে এই জায়গাটা খেয়াল করুন, জয়েন্টের এখানে কিন্তু আর 6টা চেন দেওয়া যাবে না। শেষের আগের ঘরটায় আমি 3টা চেন দিয়ে আমি প্রথম যেখানে একটা চেন দিয়েছি সেই ঘরে একটা ডাবল কুশি দিতে হবে। একটা ডাবল কুশি দিয়ে এই যে মাঝখান বরাবর আমার এসে গেছে। এখন 6টা চেন করতে হবে, 1 2 3 4 5 6, 6টা চেন করে এই যে ঘরটা আছে প্রথম চেনের ঘর, এই চেনের ঘরে এভাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিতে হবে। আবারও 6টা চেন পরের ঘরে জয়েন্ট। তো এভাবে একই নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 2 3 4 5 6, 6টা চেন দিয়ে পরের যে ঘরটা আছে সেই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5 6, 6টা চেন সিঙ্গেল কুশি। 1 2 3 4 5 6, 6টা চেন সিঙ্গেল কুশি জয়েন্ট। 1 2 3 4 5 6 পরের ঘরে সিঙ্গেল কুশি। তো এভাবে একই নিয়মে কাজটা কমপ্লিট করে নিতে হবে। আমি এই দ্বিতীয় রাউন্ডটা পুরো কমপ্লিট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6।
6টা চেন করে একটা করে সিঙ্গেল ক্রোশে, 6টা চেন সিঙ্গেল ক্রোশে, এভাবে কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখানে আমি কিছুই বলছি না, আপনারা শুধু কাজটা খেয়াল করুন আমি কাজটা কিভাবে করছি। 1 2 3 4 5 6, 6টা চেন একটা সিঙ্গেল ক্রোশে। তো এভাবে একই নিয়মে কাজটা করতে হবে। চটের বস্তার উপরে উলের কাজ, এটা খুবই ইজি একটা প্যাটার্ন। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ। প্রথমে আমি সিঙ্গেল কুশি দিয়েছি, তারপরে চেন, তারপরে আবারও চেন, এরপরে আর একটা লাইন হবে। তো এখানেও আমি 6টা চেন করে নিচ্ছি, 1 2 3 4 5 6, 6টা চেন সিঙ্গেল ক্রোশে। ছয়টা চেন সিঙ্গেল ক্রোশে। ছয়টা চেন সিঙ্গেল ক্রোশে, 6টা চেন সিঙ্গেল ক্রোশে, 3 4 5 6, এভাবে কাজটা কমপ্লিট করে নিচ্ছি আমি। আপনারা এরকম ম্যাট 4-5টা করে আপনাদের বাসার জন্য ব্যবহার করতে পারেন। তো এখানে 6টা চেন দিয়ে আবারও আমি জয়েন করে দিলাম। এখন আমার শেষের আর একটা ঘর বাকি আছে। 3 4 5 6, 6টা চেন করার পরে এখানে আমি এভাবে জয়েন করে দিলাম। এখন এই যে জয়েন্ট যেখানে আমি ডাবল কুশি দিয়েছি, এখানে কাজটা করতে হবে। তো এখানে আমি কিভাবে কাজটা করব সেটা একটু ভালো করে খেয়াল করুন। তো এখানে এখন 3টা চেন করে নিব। 3টা চেন করে যেখানে আমি ডাবল কুশি দিয়েছিলাম সেই ঘরে, প্রথম যে ঘরটা আছে সেই ঘরে আরও একটা ডাবল কুশি দিয়ে দেব। তোমার একটা ডাবল কুশি দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে চেনের ঘর আছে এই চেনের ঘরে কাজ করব, এটা তৃতীয় রাউন্ড। তো এখানে 9টা ডাবল কুশি করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল কুশি এবং পরে যে চেনটা আছে এই ঘরটায়, এই ঘরে একটা এভাবে সিঙ্গেল কুশি দিতে হবে।
এখন এই যে ঘরটা, এই ঘরে কাজটা করতে হবে। এখানে 9টা ডাবল ক্রোশে, 1 2 3 3 আর 1 4 5 6 7 8 9। 9টা ডাবল ক্রোশে দেওয়ার পরে পরের যে চেনটা আছে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে। এখন এই যে পরের চেনটা, এই ঘরে আমি কাজটা করব, তার জন্য এখানে আমি আবারও 9টা চেন করে নিব, 9টা ডাবল ক্রোশে করে নিব। এখানে আমি 2টা করেছি, 3 4 5 6 7 8 9। 9টা ডাবল ক্রোশে করার পরে পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিব। তো এখানে দেখুন আমার কিন্তু 3টা ঘর কমপ্লিট হয়ে গেছে। এভাবে পুরো প্যাটার্নটা কমপ্লিট করতে হবে। তো আমি এই ম্যাটের পুরো প্যাটার্নটা আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো, যাতে আপনাদের কোনো বুঝতে সমস্যা না হয়। তো এখন আমি পরের ঘরে আবারও 9টা ডাবল ক্রোশে করে নিব। 9টা ডাবল ক্রোশে করে নিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে আমার 1 2 3 4 5টা ডাবল ক্রোশে হয়ে গেছে। 6 7 8 9। 9টা ডাবল ক্রোশে হওয়ার পরে পরের যে ঘরটা আছে এই ঘরে একটা আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়ে দেব। পরের ঘরে আবারও 9টা ডাবল ক্রোশে। নয়টা ডাবল ক্রোশে দেওয়ার পরে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে। কাজটা কিন্তু খুবই সহজ। ডাবল ক্রোশে চেন এবং সিঙ্গেল ক্রোশে দিয়েই পুরো ম্যাটটাই কিন্তু আমি কমপ্লিট করেছি। এখানে আমার 3টা ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন 4 5 6 7 8 9। 9টা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে।
এখানেও আমি 9টা ডাবল কুশি করে নিয়েছি। 9টা ডাবল কুশি করার পরে এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। আবারও একই নিয়মে কাজটা করতে হবে। শর্ট দিয়ে কিভাবে খুব সহজে টেবিল ম্যাট তৈরি করা যায় সেটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন অল্প সুতা দিয়ে কি সুন্দর একটা টেবিল ম্যাট তৈরি করা হচ্ছে। এখানে আপনারাও যদি চান তাইলে এমন টেবিল ম্যাট বাসার জন্য তৈরি করে নিতে পারেন বস্তা এবং উল দিয়ে। 2 3 4 5 6 7 8 9 তো এখানে আপনারা 9টা ডাবল কুশি দিয়েও কাজটা করতে পারেন, আবার 11টা ডাবল কুশি দিয়েও করতে পারেন। তবে সঠিক নিয়ম হলো 9টা ডাবল কুশি দেওয়া। এর চাইতে বেশি দিলে শেপটা সুন্দর আসে না। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এখন আমার কাজটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি। এখানে 9টা ডাবল কুশি করে নিতে হবে। নয়টা ডাবল কুশি আমার করা হয়ে গেছে। এখন একটা সিঙ্গেল কুশি। পরের ঘরে আবার আমি 9টা ডাবল কুশি করে নেব। আমার 9টা ডাবল কুশি করা হয়ে গেছে। এখন এই যে ঘরটা এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। নয়টা ডাবল কুশি একটা সিঙ্গেল কুশি। এখানে আমার 9টা ডাবল কুশি করা হয়ে গেছে। এখন এই যে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি দিয়ে এভাবে সুতাটাকে আটকে দিতে হবে। দেখুন আমার কিন্তু মিলে গেছে ঘরটা। তো এখন এই যে প্রথম যে একটা ডাবল কুশি আছে এর ভিতর দিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ এনে একটা চেন দিয়ে এই সুতাটাকে কেটে দিতে হবে। তো
তো আমি সুতাটা কেটে নিয়েছি, কাটার পরে এই সুতাটা এভাবে টান দিয়ে বের করে আনতে হবে। আনার পরে এই যে সুতা, যেখানে আমি সুতাটা কেটে দিয়েছি এই সুতাটাই ভিতর দিয়ে এভাবে টেনে আনতে হবে, যাতে সামনে থেকে সুতাটা বের হয়ে না থাকে। তো চটের বস্তা এবং উল দিয়ে কিভাবে ম্যাট তৈরি করতে হয় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এখানে দেখুন ম্যাটটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এভাবে একটু হাত দিয়ে সমান করে দিতে হবে। তো ম্যাটটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন চটের বস্তা এবং উল দিয়ে এমন একটা রাউন্ড ম্যাট। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।